Hi friends, welcome to my channel Traders View. Support Resistance chapter মানে লেসন 2 একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের দিন আমরা বেসিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্বন্ধিত কিছু জিনিস আমরা শিখেছিলাম, যে সাপোর্ট কিভাবে কাজ করে, রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, মার্কেট কি সাইকেলে চলে। মার্কেটের 3টে সাইকেল আমি ভালো করে পড়িয়েছিলাম, বুঝিয়েছিলাম এইভাবেই মার্কেট চলে এবং সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে এটা ওভারভিউ দিয়েছিলাম। আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে হাউ টু ড্র সাপোর্ট রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে আমরা ড্র করব, লং টার্মের জন্য কিভাবে ড্র করব এবং শর্ট টার্মের জন্য কিভাবে ড্র করব, ইন্ট্রাডের জন্য কিভাবে ড্র করব। আচ্ছা চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সাপোর্ট রেজিস্ট্যান্স সম্বন্ধিত তো আর নতুন করে কিছু বলার নেই। সাপোর্ট রেজিস্ট্যান্স তো আমি তোমাদের আগের দিন দেখিয়েছিলাম। আচ্ছা, এটা মোটামুটি এই এই সিরিজটা 5টা-6টা ভিডিওর হয়তো সিরিজ হবে, কারণ কি একের পর এক আমি আজকে হাউ টু ড্র মানে আমি শেখাবো কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হয়। নেক্সট ভিডিওটা থাকবে হয়তো সাপোর্ট রেজিস্ট্যান্স কখন ব্রেক করে, কোন সময় সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করে, কালকে হয়তো চ্যাপ্টারে ওটাই থাকবে। যাই হোক, আজকে আমরা দেখি সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র করে। আচ্ছা, যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো ড্র করা আছে সেগুলোকে আমি একটু ডিলিট করে দিই, কারণ কিনা নাইলে তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, প্রথমে আমি বলবো হচ্ছে ইন্ট্রাডের জন্য, যারা ইন্ট্রাডে ট্রেডিং করো বা ইন্ট্রাডে স্টক বাই করো তাদের জন্য ফার্স্ট আমি বলবো তারপর আমি লং টার্মে চলে যাব। ফার্স্টেই যেটা বলি সেটা হচ্ছে যে সাপোর্ট যদি ইন্ট্রাডের ক্ষেত্রে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার জন্য ফার্স্টেই বলবো যে 15 মিনিট টাইম ফ্রেমের ক্যান্ডেল স্টিকটাকে বেশি প্রেফার করবে, কারণ 15 মিনিট টাইম ফ্রেমের ক্যান্ডেল খুব ভালো কার্যকর হয় ইন্ট্রাডের জন্য, খুব ভালো কাজ করে ইন্ট্রাডের জন্য। তারপরে আমাদের দেখতে হবে কি ওয়ান ডে টাইম ফ্রেম, তারপরে দেখতে হবে কি ধরো আমি তোমাকে একটা জাস্ট এই মার্কেট থেকেই বোঝাই, মানে জাস্ট আগের দিনের মার্কেট থেকেই বোঝাই, তাহলে তোমরা লাইভ জিনিসটাকে ফলো করতে পারবে। ধরো 15 মিনিটসের ক্যান্ডেলের এটা হচ্ছে 3 তারিখ, আগের দিন যে 3 তারিখ গেল শুক্রবার, 3 তারিখের এটা হচ্ছে একটা ক্যান্ডেলের এটা হচ্ছে আমাদের 15 মিনিট টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল। তাহলে এই 15 মিনিট টাইম ফ্রেমের ক্যান্ডেল আমি সবসময় কি বলেছি, ফার্স্ট যেটা মার্ক করতে হবে, এখান থেকে আমরা হরাইজেন্টাল লাইন নিয়ে নিই। হরাইজেন্টাল লাইন ফার্স্ট হচ্ছে আমার ডে হাই। ডে হাই কোন জায়গাটা, আমার এই জায়গাটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই। ওকে, আবার ধরো এই জায়গাটা হচ্ছে আমার প্রিভিয়াস ডে লো। ব্যাস, তাহলে দুটো পেয়ে গেলাম আমরা, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা হচ্ছে সাপোর্ট। দুটো আমরা একটা আমাদের ভিউ মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। প্রিভিয়াস ডে মার্কেটের ইন্ট্রাডের ক্ষেত্রে বলবো, ইন্ট্রাডের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভিয়াস ডে ক্যান্ডেল স্টিকের নেচার ফলো করা। প্রিভিয়াস ডে ক্যান্ডেল স্টিক কি করতে চেয়েছে, ফুটপ্রিন্ট, ট্রেডার্সদের বা বড় বড় ইনভেস্টারদের ফুটপ্রিন্ট হচ্ছে কি আমাদের ক্যান্ডেল। অতএব প্রিভিয়াস ডে হাই মার্ক করলাম, প্রিভিয়াস ডে লো মার্ক করলাম, মানে এটা আমার কাছে একটা আজকে সোমবার, যেটা হচ্ছে তোমার 6 তারিখ, আজকে আমার ভিউ থাকবে যে এইটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স জোন, এটা হচ্ছে আমার একটা সাপোর্ট জোন। আর একটা কি বলেছিলাম, প্রিভিয়াস ডে লাস্ট সুইং। এবার দেখো প্রিভিয়াস ডে লাস্ট মানে 15 মিনিটস ক্যান্ডেলস এর লাস্ট সুইং কি, দেখো ভালো করে দেখো, এই একটা সুইং, ভালো করে দেখো এই একটা সুইং, ওকে, এরকম ভাবে জিনিসটাকে জানতে হবে। তাহলে এই একটা সুইং,
এই একটা সুইং, নিচের দিকের একটা সুইং, নিচের দিকের এই সুইংটা আমার কাছে একটা সাপোর্ট জোন, যেটা আমার ডে লো বা প্রিভিয়াস ডে লো বা এই জায়গাটা লাস্ট সুইং, মানে এটা হচ্ছে আমার একটা স্ট্রং সাপোর্ট জোন। আমাদের কাছে একটা স্ট্রং সাপোর্ট জোন হচ্ছে এই জায়গাটা। ওপর দিকে কি হয়েছে, ওপর দিকের এই জায়গাটা কি, ওপর দিকের এই জায়গাটা হচ্ছে আমার কাছে একটা, এটাও লাস্ট সুইং একটা। অতএব এই জায়গা থেকে আমি একটা হরাইজন্টাল লাইন ড্র করি, এই জায়গা থেকে আমরা একটা হরাইজন্টাল লাইন ড্র করি। হরাইজন্টাল লাইন ড্র করেছি, তার মানে আমার কাছে আজকে ভিউ ক্লিয়ার যে মার্কেট আমার আজকে এই যে রেঞ্জ, এই রেঞ্জের বাইরে যদি মার্কেট যায়, এই সাপোর্ট জোনটাকে, এই সাপোর্ট জোনটাকে, এটা হচ্ছে আমার কাছে একটা সাপোর্ট জোন, এটা হচ্ছে আমার কাছে একটা রেজিস্ট্যান্স জোন, এটাও আমার কাছে একটা ধরে নাও সাপোর্ট বা রেজিস্ট্যান্স একটা জোন, যে কোনো একটা জোন ধরে নাও। এটা একটা আমার কাছে একটা মিডল পয়েন্ট, যেটা হচ্ছে একটা সাপোর্ট জোন বা রেজিস্ট্যান্স জোন, কিছু একটা ধরে নাও। সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, এটাই হয় মার্কেটে। অতএব ভিউটা কি হবে আজকের আমার, আজকে যদি মার্কেট এই জায়গাটায় ওপেন হয়, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো, ভালো করে দেখ, মার্কেট যদি এই জায়গাটায় ওপেন হওয়া হয়, মানে ফ্ল্যাট ওপেন হয়, তাহলে মার্কেট ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি প্রাইস অ্যাকশন বানিয়ে যদি এই জায়গাটা ভাঙে, তাহলে আমার এই জায়গাটায় একটা এন্ট্রি পয়েন্ট হবে এবং এই জায়গাটা পর্যন্ত আমার একটা টার্গেট থাকবে। ফার্স্ট টার্গেট হচ্ছে আমার এই জায়গাটা পর্যন্ত। যদি মার্কেট এই জায়গায় ওপেন হয়ে প্রাইস অ্যাকশন দেখিয়ে যদি আমার এই নিচের সাপোর্ট জোনটাকে ভেঙে যদি নিচে যায়, তাহলে আমার এই জায়গাটায় এন্ট্রি পয়েন্ট হবে, এই জায়গাটায় আমার এন্ট্রি পয়েন্ট, এই জায়গাটায় আমার এসএল, এই জায়গাটা আমার এসএল পয়েন্ট, এই জায়গাটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট, এই জায়গাটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট। ওকে, এই জায়গাটা তাহলে কি হবে আমার, এই জায়গাটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট আর এই জায়গাটা হচ্ছে আমার এসএল পয়েন্ট। ওকে, এবার আমি নিচে 1:2 1:3 টার্গেট নিতে পারবো। যাই হোক, আমি আজকে ডেলি মার্কেট অ্যানালাইসিস করছি না, আমি তোমাকে জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র করে এবং তার উপরে মার্কেট কিভাবে মুভ করে, বা আমরা কিভাবে নিজেদেরকে আমাদের সাইকোলজি বিল্ড করব, বা মার্কেট সম্বন্ধিত আমরা কিভাবে শিখবো যে মার্কেট কিভাবে মুভ করে। সো যাই হোক, এইটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার একটা সোজা উপায়। আচ্ছা ঠিক আছে, এটা 15 মিনিটস গেল। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের 5 মিনিট টাইম ফ্রেমটা একবার দেখে নিতে হবে। 5 মিনিট টাইম ফ্রেমটা যদি আমরা জাস্ট এটা ইন্ট্রাডের ক্ষেত্রে বলছি, বারবার করে বলছি আমরা এটা কিন্তু ইন্ট্রাডের ক্ষেত্রে বলছি। আচ্ছা দেখো, 5 মিনিটস ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নে, 5 মিনিট প্যাটার্নে একটা খুব সুন্দর আর একটা জিনিস দেখতে পাবে, যেহেতু আমরা ইন্ট্রাডে করছি, ইন্ট্রাডের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। মানে দেখো 15 মিনিটসে আমার যদি এই জায়গাটা ব্রেক করে, তাহলে আমার এত বড় একটা টার্গেট, যদি এই নিচটা ব্রেক করে তাহলে নিচ পর্যন্ত টার্গেট, কতটা টার্গেট সেটাও সাপোর্ট রেজিস্ট্যান্স সম্বন্ধিত মানে ড্র করে আমরা জানতে পারবো। অর্থাৎ মার্কেট কি করেছে, আগের দিন মার্কেট ওপরে রয়েছে, ওপরে এই জায়গাটায় রেজিস্ট্যান্স ফিল করেছে, ভালো করে দেখো মার্কেটটাকে, দেখে সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে বোঝার চেষ্টা করো। দেখো মার্কেট ওপেন হয়েছে, হয়ে এই জায়গাটায় গেছে, গিয়ে এই জায়গায় একটা স্ট্রং রেজিস্ট্যান্স ফিল করেছে, তারপরে মার্কেট নিচে এসছে, নিচে আসার পরে এই জায়গাটায় দেখো একটা ফার্স্ট একটা পুল ব্যাক দিয়ে আবার মার্কেট রিভার্স হয়েছে। দেখো সেকেন্ড মার্কেট এই জায়গাটায় আবার একটা পুল ব্যাক, মানে এখান থেকে, মানে এই জায়গাটাকেও আমরা একটা স্ট্রং রেজিস্ট্যান্স বলতে পারি। 5 মিনিটস ক্যান্ডেলস্টিকে স্ট্রং রেজিস্ট্যান্স বলতে পারি, কেন দুবার মার্কেট এই জায়গা থেকে পুল ব্যাক নিয়েছে, মার্কেট আবার নিচে এসছে, নিচে এসে আবার একটা পুল ব্যাক নিয়েছে, পুল ব্যাক নেওয়ার পর মার্কেট আপ ট্রেন্ড, কিছুটা হলেও আপ ট্রেন্ড হলো। এইবার দেখো 5 মিনিটস ক্যান্ডেলস্টিক্স এর একটা আরেকটা জিনিস আমরা এখান থেকে ড্র করতে পারবো, সেটা হচ্ছে যে মার্কেট এই জায়গাটায় একটা, দেখো ভালো করে দেখো, মার্কেট এই জায়গার নিচের দিকে পড়েছে, পড়ে এই জায়গাটা একটা কি করেছে, সাপোর্ট পেয়েছে, ওপরে গেছে, আবার এসছে এই জায়গাটা সাপোর্টটাকে ভেঙে দিয়েছে, সাপোর্টটাকে ভেঙে দেওয়ার পরে এই জায়গাটায় কিন্তু গিয়ে সে কি করেছে, এই জায়গাটায় গিয়ে কিন্তু সে আবার একটা কি করেছে, রেজিস্ট্যান্স, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স ফেস করছে, করে আবার নিচে এলো, আবার দেখো এই জায়গায় সাপোর্ট, এই জায়গার নিচে চলে আবার গেল, এই জায়গায় সাপোর্ট পেলো, দিয়ে একটা ক্যান্ডেলে ভাঙলো, ভাঙার পর কিন্তু ক্লোজিং দিয়েছে কিন্তু সেই সাপোর্ট জোনে। তাহলে আমরা এই জায়গাটাতে কি করতে পারি, এই জায়গাটাতে আমরা একটা
লাইন ড্র করতে পারি। 5 মিনিটস ক্যান্ডেল স্টিক্স প্যাটার্নসে এই জায়গাটায় আমরা একটা ড্র করতে পারি। তাহলে আমাদের ভিউটা ক্লিয়ার করার জন্য এই জায়গাটা একটা আমরা মানে এই জায়গাটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স একটা কাজ করবে। অতএব যখন আমরা মার্কেটকে এর ওপরে পাবো তাহলে আমাদের ভিউ ক্লিয়ার যে এখান থেকে এই পর্যন্ত একটা টার্গেট, ফার্স্ট টার্গেট পাবো। এই জায়গাটা যখন কোন একটা প্রাইস অ্যাকশনে ভেঙে গেল তাহলে এই জায়গাটা পর্যন্ত টার্গেট পাবো। নিচের দিকে যদি মার্কেট আসে, এসে যদি এই জায়গাটা পর্যন্ত আমাদের কোনো নো ট্রেড জোন, এই জায়গাটা হচ্ছে আমাদের নো ট্রেডিং জোন, এই জায়গা থেকে নিচে যখন এই জায়গাটাকে ব্রেক করবে, ভালো করে বুঝে নাও, ভালো করে দেখে নাও, যখন এই জায়গাটাকে মার্কেট ব্রেক করবে, এই জায়গাটাকে যখন মার্কেট ব্রেক করবে, এটা হচ্ছে আমার ট্রেডিং জোন। যখন এই জায়গাটাকে ব্রেক করে নিচের দিকে যাবে, ভালো করে তোমরা যারা দেখতে পাচ্ছ না একবার আমি ভালো করে দেখিয়ে দিই, দাঁড়াও, যদি কোনো অসুবিধা হয় আমি একবার দেখিয়ে দিই জিনিসটা। এই দেখো, ভালো করে দেখো, মার্কেট যদি আমি যেটা বললাম, মার্কেট আমি কি বললাম যে মার্কেট এই জায়গাটা হচ্ছে আমার নো ট্রেডিং জোন, এই জায়গাটা হচ্ছে আমার নো ট্রেডিং জোন, এই জায়গাটা আমার কি নো ট্রেডিং জোন। মার্কেট যদি এই জায়গা থেকে প্রাইস অ্যাকশন বানায়, ফার্স্ট টার্গেট এটা, এই জায়গায় যদি কোনো একটা প্রাইস অ্যাকশন দিয়ে ভাঙে এই জায়গাটা, তাহলে আমার এই জায়গাটা এসএল, এই জায়গা থেকে আমার এন্ট্রি পয়েন্ট, আমার টার্গেট হচ্ছে ওপরের যে রেজিস্ট্যান্স জোনটা টানলাম আমি, ওটা পর্যন্ত আমার টার্গেট। মার্কেট এই জায়গাটা কিন্তু বারবার করে বলছি নো ট্রেডিং জোন। মার্কেট যদি এই জায়গায় প্রাইস অ্যাকশন ভাঙে, নিচে ভাঙে, তাহলে আমার টার্গেট কিন্তু 1:2, 1:3 বা 1:4 নিচের দিকে। এইভাবে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হয়। আচ্ছা, আর একটা জিনিস যেটা, এটা হচ্ছে আমার ইন্ট্রাডের ক্ষেত্রে। আর যারা মোটামুটি যারা ইনভেস্টিং বা সুইং ট্রেড